আসলাম কিছু কথা বলার জন্য। প্রবাসী হাজবেন্ড আমাকে হঠাৎ এমন কি কথা বলল, মনটা খুব খারাপ হয়ে গেল। সেই জন্য আপনাদের মাঝে কথা বলতে চলে আসছি। এ 2 দিন তো আপনাদের মাঝে কোনো ভিডিও দিতেছি না, মনটা খুব খারাপ। হাজবেন্ড সৌদি আরবে রেখে মনটা খুবই খারাপ লাগতেছে। আর আপনারা জানেন সৌদি আরব আবারও যুদ্ধ লেগে গেছে কালকের থেকে। যুদ্ধ লাগছে আগের থেকেই, কালকের থেকে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। তা আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি, আপনাদের দোয়া। তো যার হাজবেন্ড বাহিরে থাকে সে কতটা ভালো থাকে সেটাই আপনারা সবাই জানেন। আমার মতন যারা প্রবাসী বউ আছেন, যাদের হাজবেন্ড বাইরে থাকে, আপনারা সবাই হাজবেন্ডের জন্য টেনশনে থাকেন। তো আমিও একজন ব্যক্তি, আমিও টেনশনে থাকি। তো আপনাদের ভাইয়া কালকে একটা কথা বললো। কালকে আপনাদের ভাইয়ার কোম্পানি তো অনেক বড় কোম্পানি, তো ওর আবার কী করে অন্য কোম্পানি কাজ ধরে। তো ওই জায়গায় আপনাদের ভাইয়ের দায়িত্ব পড়লে যাওয়া লাগে। তো গেছে আজকে অনেক দিন হয়েছে, তো চলে আসবে ইনশাল্লাহ কিছুদিন পরে। তো আপনাদের ভাইয়া কালকে একটা কথা বললো যুদ্ধ লেগে গেছে, মনে কিছু রাখো না, ভুল টুটিলে ক্ষমা করে দিও। কার হায়াত কার ইয়া থাকে, হায়াতের কথা তো বলা যায় না, কখন কোন রকম হয়ে যায়। আপনার ভাই আর আমি উত্তর দিলাম, আল্লাহ যেন তোমার আগে যেন আমাকে এই দুনিয়াতে নিয়ে যায়। তো খুবই খারাপ লাগে, 2 দিন ধরে কোনো ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি না, ভালো লাগে না। সারাদিন আপনার ভাইয়াকে নিয়ে টেনশনে আমার থাকা লাগে। আত্মীয় স্বজন কেউর কাছে আমি ফোন দিই না, সবাই আমার উপর রাগ আছে। দেখা যায় আমি সারাদিন মনে হয় একটু অবসর থাকলে বা অন্যবাবুকে স্কুলে দিয়ে আসি, আর রাত্রে তো ঘুমাইতে পারি না। আর আপনাদের ভাইয়াদের কালকে মেসেজ আসছে, অফিস রাত্রে যায় যারা ডিউটি করে তাদের কালকে ডিউটি বন্ধ ছিল, কয়েকদিন মনে বন্ধ থাকবে। এই ঝামেলা রাত্রে বেশিরভাগ মিসাইল গড়ি মারে। তো তো আপনার ভাইয়ারা তো দিনে থাকে, রাত্রে তো আপনাদের ভাইয়াদের থাকা সম্ভব না। তো দিনে দিনে ওদের সব মেসেজগুলো আসে, তো ওরা রাতে যারা ডিউটি করে ওদের আবার ওরা মেসেজ দেয়। তো আপনাদের ভাইয়া কালকে খেতে গেছে, গাড়ির থেকে দেখে উপরে রাত্রে তো দেখা যায় মিছিল ছাড়লে দেখা যায় তারাবাতির মতন। তো ওই সময় আমার বলতেছে মরে গেলে দাবি মুভি রাখো না। তো ওই সময় একটা প্রবাসীর বোর মনে কতটা কষ্ট লাগে এই কথাটা শুনলে সেটা বলেন। আমার শুনে আমার মাথাটা ব্যথা শুরু হয়ে গেছে। পরে আপনার ভাইয়া খেতে গেছিলো, তো ওন থেকে মনে হয় 1 ঘন্টা লাগে ওই জায়গায় খেতে যাওয়ার জন্য। ওই ইয়াতে গেছিলো, হোটেলে গেছিলো খেতে। তো আসার পরে আমি বলছি তুমি দেখো কী কথা বললো, আমার এখনই মাথা ব্যথা উঠে গেছে। দোয়া করো আমাদের জন্য, সবার জন্য দোয়া করো। এর আগেও নাকি জেদ্দা ফলাইছে। তো এখন সব জায়গায় ফেলাইতেছে। আল্লাহ যেন যত প্রবাসী ভাই আছে যত প্রবাসী মার সন্তান আছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের হেফাজতে রাখে। আমাদের ফ্যামিলির জন্য তো তারা এত কষ্ট করে, তারা বাহিরে এত পরিশ্রম করে, তো সেইটাই ভালো লাগে না। ভিডিও বানাইতেও ভালো লাগে না, দিতে অনেক কদিন তো দেখছেন 1 লাগার ভিডিও আমি দিচ্ছি। তো এতদিন তো যুদ্ধ একটু থামছিল, মানে কালকের থেকে আবার নাকি শুরু হয়েছে। তো না আজকে আপনার ভাইয়া আসলে আবার শোনা যাবে কী অবস্থা, রাত্রে ওদের কাজ দিছে নাকি। দেখা যায় সাইটিয়া থাকলে মানুষের দায়িত্ব থাকে, দায়িত্ব যার মাথায় দায়িত্ব থাকে। মনে করেন আমার সাথে সকালে একটু কথা বলেছে আয়সা, মনে করেন মোবাইলটা চালু করেই কথা বলে। মোবাইল না এখনও যারা সাইট চলে ওদের মোবাইল নেওয়া নেয় এখন ওই যুদ্ধের জন্য। দেখা যায় আবিজাবি ছবি উঠায় পাঠাবে, এগুলোর জন্য নিষেধ। তো আপনাদের ভাইয়ারও নেয় না, তো বাড়িতে রাইখা লাভ কি, রুমেই থাকুক। তো রুমে এসে আপনার ভাইয়া ফোন দেয়, তো ওই সারা দিন আপনার যায় যেভাবে সময় কাটাই সবার সাথে, রাত আসলে আপনার ভাইয়া কখন ফোন দিবে ওই টেনশনে থাকি।
তো এমনই আমার মতন সব প্রবাসী বউরা যারা 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 বাহিরে আছে সবাই একই টেনশন করেন। তো সবাই দোয়া করবেন। প্রবাসীর অবস্থা ভালো না, আবার আমাদের বাংলাদেশে যে অবস্থা চলতেছে সব জায়গার অবস্থাই খুব খারাপ। তো নিউজ শুনলে খুবই খারাপ লাগে আর ভালো লাগে না। তো আপনাদের ভাইয়ার আসার কথা, ইনশাল্লাহ আসবে, যে সময় আসে আপনাদের অবশ্যই আমি জানাবো। তো সাইট শেষ হলেই মনে হয় আশা করবে। তো সেই জন্য আত্মীয় স্বজনের কাছে আমার ফুফাতো বোন আমার ফোন দেয়, কথা বলে। আমি ফোন দেওয়ার মতন সুযোগই আমার নাই। পরে কই বাপা কী অবস্থা, আপনি ফোন দেন না। ফুফাতো বোন দেয়, চাচাতো বোনেরা দেয়, ফুবু দেয়, সবাই দেয়। আমি এক ব্যক্তি, আমি ফোন দিতে সময় পাই না। আমার ওই যে একটা মাথার ভিতরে টেনশন, ওইটা কোনোভাবেই কেউ সাথে যোগাযোগ করতে পারি না। তা আমার এই ভিডিও সবাই দেখবে, তোমরা দেখবে, তা ফোন এই ভিডিও দেখেই ফোন দেবে, বাবা কী হয়েছে, ফোন দেওয়া শুরু করে। বেশিরভাগ আমার ফুফাতো বোনই আমাকে ফোন দেয়। তো আরেকটা আমার ফুফাতো বোন আসছিলো, ও চলে গেল ইয়াতে, জাপানে। তো কিছুদিন ওর সাথেও আমি দেখা করতে যাইতে পারি নাই। এই রাস্তাঘাটে গ্যাঞ্জামের জন্য আমি আর বের হই নাই। তো বাংলাদেশে যে অবস্থা রাস্তাঘাটে, তো এক ভাবি আজকে বললো, তো আমরা একসাথে সৌদি আরব যে সময় এই সময় আমি ভিডিও ছাইড়া দিয়েছিলাম, প্রথম ভিডিও আর করি নাই। তো ওই ভাবির সাথে সৌদি আরবে দেখা হয়েছে। তো হ্যাঁ, হাজব্যান্ড আবার মেন পাওয়ারের ব্যবসা। তো ভাবি বললো, ভাবি হ্যাঁ আপনার ভাইও বলতেছে সৌদি আরবেও যুদ্ধ লাগছে, আপনার ভাই তো রিয়াদে যাইতে হয়, তার ব্যবসা আছে। তো ওই ভাবিও বললো যে সবাই একটা টেনশন থাকে না, টেনশন সবার মনেই থাকে, যাতে আমরা হাসি খুশি থাকি। হাসি খুশি থাকলে কি হবে। তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, আল্লাহ যেন সহি সালামতে বাংলাদেশে আনায়, যে সময় আসুক। আর সবার মারফত যেন সবার মা দোয়া করি। তো সবাই এই ফ্যামিলির জন্যই, একটু ফ্যামিলি ভালো থাকার জন্যই সবাই, যতই বড় কাজই করুক, ছোটো কাজ বড় কাজ, কাজ মানে কাজই, ছোট ধরা যাব না। তো কষ্ট সবাই করে, প্রবাসী মানেই কষ্ট। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে কালকে ভিডিও দিব, রান্না বাড়ার ভিডিও আবারও চালু করব। আপনারা সবাই মার রান্না বাড়া পছন্দ করেন বেশি, তো মার রান্না বাড়া অবশ্যই আমি দিব। মা আসলে আগের থেকে অনেকটা ভালো হয়েছে, হাতটা ব্যথা কমছে। তো আজকে আমার ভিডিও অল্প করছি, আর বাকি ভিডিও করতে পারিনি মনটা খারাপের জন্য। তা আমি এতক্ষণ ঘুমাইছিলাম। তো আপনার ভাইয়ের কথাটা মনে হইলে আমার খুব খারাপ লাগে। তো আল্লাহ যেন ওর আগে যেন আমাকে এই দুনিয়াতে নিয়ে যায়, সেটাই আমি দোয়া করি আল্লাহর কাছে। আর আল্লাহ আমাদের দুজনের একসাথেই আল্লাহ যেন দুনিয়াতে নেয়। তো স্বামীর জন্য না দোয়া করলে করবো কার জন্য, যারা আমাদের জন্য এত কষ্ট করে, আমাদের জন্য এত কষ্ট করে সৌদি আরব থাকে, যাতে বাহিরে কান্ট্রি যায়, যে জায়গায় যুদ্ধ লাগছে সব জায়গায় সবাই টেনশনে আছে। তো সারাদিন নূরবাবু নিয়ে থাকি। তো ছোটো বাবুর জন্য কথা বলতে পারতেছি না, ছোটো বাবুর লগে কয়দিন ধরে। তো ফোন দিব, ছোটো বাবুরও দেখতে পারতেছি না, আমার ছোট ভাইয়ের মেয়েকে ওদিনকে গিয়েছি, আপনারা তো সবাই ভিডিও তো দেখছেন। তো কারোর কাছেই ফোন দিতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমি কি বলবো, তো ভিডিও বানাইতেছি আর ওই ভাবি ফোন দিয়েছে, তো ভাবি মেসেজ পাঠাইছে। তো মেসেজ পাঠাতে আমি আবার ব্যাক করলাম। তো ভাবির মেয়েকে দেখালাম, বললো ভাবি বললো আমার মেয়েকে ভাবি দেখতে আসেন। আমি কি ইনশাল্লাহ ভাবি আসবো মেয়েকে দেখতে। আমি আগে একটু ঠিক হই, তো যাব দেখতে। আর আল্লাহ যেন দোয়া করেন সৌদি আরবের যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায়। এই যুদ্ধ ভালো লাগে না। বাংলাদেশেও যুদ্ধ, বাহিরে কান্ট্রিতেও যুদ্ধ দেখতে দেখতে এখন আর ফাফর হয়ে গেছে। আচ্ছা, এই যুদ্ধের জন্য মনে করেন অনেক ফ্যামিলি যাওয়া বন্ধ।
তো আমার যাওয়ার কথা ছিল এই যুদ্ধের জন্যেই বন্ধ হয়ে গেছে। তো আপনার ভাইয়াই আসবে। তো এই যুদ্ধ না থামলে আর সৌদি আরব ঢুকবো না। এমনি ভয় পাই সারাদিন, আরও ওদিকে গেলে আর ভয় পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আপনারা সবাই দোয়া করবেন আবারও আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য, যত প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।